আপনারা অনেকেই আমাকে মেসেজ করছেন, অনেকেই জানতে চাচ্ছেন, অনেকেই আবার স্ক্রিনশট দিয়ে বলছেন এই বিষয়টা কি, এই বিষয়টি নতুন দেখছি, এটির কাজ কি, বা এটি নতুন করে ফেসবুক কেন আমাদেরকে দিল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। এটি কেন দিল ফেসবুক, এর কাজ কি, এবং এখান থেকে আপনারা কি কি বেনিফিট নিতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতেই থাকেন। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদেরকে দেখিয়ে দিই যে এই বিষয়টি আসলে এসেছে কোথায়, বা আপনারা যারা জানেন না এখনও এই বিষয়টি কোথায় দেখতে পাচ্ছেন, তাদেরকে আগে দেখিয়ে নিই যে এই বিষয়টি আসলে এসেছে কোন জায়গায়। তো আমি এখান থেকে একদম ব্যাক করে একদম আমার ফেসবুক পেজের যে মূল ইন্টারফেসটি আছে সেই মূল ইন্টারফেসের মধ্যে চলে আসলাম। আসার পর এখান থেকে আমাদের যে বাম পাশে প্রোফাইল পিকচারটি আছে, এই প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে দিব। প্রোফাইল পিকচারের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসে আসার পর আমাদেরকে এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে প্রবেশ করতে হবে। আর বন্ধুরা, এখন আপনারা যে পেজটি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটি আমার অরিজিনাল এবং অথেন্টিক পেজ। এখনও পর্যন্ত আপনারা যারা ফলো না করে থাকেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দিবেন। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার এই ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। তো এখান থেকে আমরা প্রফেশনাল ড্যাশবোর্ড যেটি লেখা আছে এই প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দিব। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এরকম ইন্টারফেস আসলে এখান থেকে উপরের দিকে দেখতে পাবেন আপনাদের নাম লেখা আছে, বা আপনার পেজের নাম লেখা আছে, অথবা আপনার যদি এটি পেজ না হয়ে প্রোফাইল হয় তাহলে সেই ক্ষেত্রে এইখানে আপনাদের নাম লেখা থাকবে। এই নামটি লেখা আছে, এই নামের উপরই আপনারা ক্লিক করে দিবেন। এই নামের উপরে এভাবে ক্লিক করে দিলেন। দেওয়ার পর এই অপশনটি আপনারা দেখতে পাবেন। এইখানে যে বিষয়টি লেখা আছে সেটি যদি আপনাদেরকে একটু পড়ে বোঝানোর চেষ্টা করি, দেখুন উইকলি প্রোগ্রেস, মানে ফেসবুকের যে উইকলি চ্যালেঞ্জ আছে সেই উইকলি চ্যালেঞ্জেরই নতুন এটি একটি ইন্টারফেস। এই নতুন ইন্টারফেসটি আপনাদের কার এসেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কেননা এটি নতুনভাবে কিন্তু আমাদেরকে দেখাচ্ছে। আগেও আমরা উইকলি চ্যালেঞ্জ দেখেছি, কিন্তু এরকম অপশন আমরা কিন্তু দেখতে পাইনি, বা এটি উইকলি চ্যালেঞ্জেরই ডিজিটাল একটি ফরম্যাট। আগেও যেরকম ছিল সেরকমই আছে। তো এখান থেকে উইকলি প্রোগ্রেস লেখা আছে, মানে আমরা সাপ্তাহিক কেমন কাজ করছি বা আমাদের অগ্রগতি কেমন হচ্ছে সেই বিষয়টি এখান থেকে আমাদেরকে দেখাবে। তো এখানে লেখা আছে কমপ্লিট দিস উইক টাস্ক টু গেইন নিউ স্কিল অ্যান্ড গ্রো অ্যাজ এ ক্রিয়েটর। এখানে ফেসবুক বলে দিচ্ছে এই সপ্তাহের যে আপনাকে কাজগুলো দেওয়া হয়েছে সেই কাজগুলো আপনি কমপ্লিট করুন এবং নতুন কিছু স্কিল শিখুন, একজন ক্রিয়েটার হিসেবে নিজেকে গ্রো করতে সাহায্য করুন। এই বিষয়টি এখান থেকে বলছে। তো এই বিষয়ে আসার পর আমরা যদি উইকলি প্রোগ্রেস লেখা আছে এই অপশনটিতে ক্লিক করে দিই, এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের সামনে বিস্তারিত অপশনগুলো দেখাবে। ঠিক আমরা যেভাবে আগে উইকলি চ্যালেঞ্জ দেখতাম সেই বিষয়টি এটি, শুধুমাত্র এটি ডিজিটাল ফরম্যাটে নিয়ে এসেছে। আগে অ্যানালগ ফরম্যাটে ছিল। অনেকেরই এরকমভাবে এসেছে, অনেকের আবার আসেনি। আমার কাছে কাজ করতে দিয়েছে এমন মোটামুটি 8 থেকে 10টি আইডি আছে, তার মধ্যে আমি দেখলাম 4-5টি আইডিতে এসেছে, আর 4-5টি আইডিতে কিন্তু এই ডিজিটাল ফরম্যাটের এই বিষয়টি এখনও পর্যন্ত আসেনি। তাই আপনাদের যাদের আসেনি এখনও টেনশনের কোনো কারণ নেই, এটি 100% আপনাদেরও আসবে। এবং যাদের এসেছে তাদেরকে আমি বলবো এটি নিয়ে এক্সাইটেড হওয়ারও কোনো কিছু নেই। আবার যেখান থেকে আপনাদের কোনো বেনিফিট আছে এমনও কোনো বিষয় এখান থেকে নেই। আগে যেখানে আমরা উইকলি চ্যালেঞ্জ দেখতে পেতাম কোন কোন কাজগুলো আমাদের করতে হবে, এই উইকলি চ্যালেঞ্জ পূরণ করলে আমরা কোন বিষয়টি দেখতে পাবো বা কোন বিষয়টি পাবো সেই বিষয়টি এখান থেকে কিন্তু আমাদেরকে দেখাবে। তো অনেকের আবার এরকম অবস্থান আমার দেখাচ্ছে, অনেকের আবার একটু ভিন্নভাবে দেখাচ্ছে। আপনাদেরকে যদি দেখানোর ট্রাই করি, দেখুন একজন ফলোয়ার ভাই আমাকে স্ক্রিনশট দিয়েছিল, তার আবার এরকমভাবে দেখাচ্ছে। আমার একভাবে দেখাচ্ছে, ইনার কিন্তু আবার এইভাবে দেখাচ্ছে। ইনি যদি এই যে এখানে কাজগুলো করার কথা বলছে ফেসবুক, এই কাজগুলো যদি করে তাহলে সেই ক্ষেত্রে এখান থেকে একটি ব্যাজ দিবে তাকে ফেসবুকের তরফ থেকে। এখানে লেখা আছে 10টি রিলস পাবলিশ করতে হবে, 3টা ফলোয়ার নিয়ে আসতে হবে, 3টা পোস্ট করতে হবে, 5টা ইন্টারাকশান নিয়ে আসতে হবে, 10টা ভিউজ নিয়ে আসতে হবে তার কন্টেন্টের মধ্যে। এই কাজগুলো করলে এখান থেকে রাইজিং ক্রিয়েটর লেভেল নামে একটি ব্যাজ পাবে তিনি। আগে যেভাবে আমরা উইকলি চ্যালেঞ্জ দেখতাম ঠিক সেই উইকলি চ্যালেঞ্জেই এটি জাস্ট আমাদেরকে ডিজিটাল ফরম্যাটে দিয়েছে। এখান থেকে আমাদের কোনো বেনিফিট নেই, বা আমাদের এটি আসলে কোনো সমস্যাও নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।